এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। থাকবো আমরা, কেউ থাকবো? এটা হলো একটা খেলা, এগুলো শরীয়তের মোল্লারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চোখে যা দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে পায়রা খা, আম গাছে আম যা ধরছে পায়রা খা, জাম্বুরা গাছে যা ধরছে পায়রা খা। কিন্তু কাঁঠাল যে একটা বীজ থেকে বড় গাছটা হলো, গাছের থেকে ডাল হলো, ডাল থেকে ফুল হলো, ফুল থেকে কাঁঠাল হলো, মৌলবী তো শরীয়তের কাঁঠাল নিয়ে পড়ে রইছে। আসলে বীজের থেকে গাছটা ফলাইছে কে? ওই বীজটা হইলো হাকিকত। বুঝে না তো, চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ, যা পাও তাই খাও। এর ভিতরে যে একটা রুহানিয়ত আছে, হাকিকত আছে, আরে অল বডি, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু এই বডির ভিতরে একটা টুকরা আছে, টুকরাটা সুস্থ, সারাটা শরীর সুস্থ, টুকরাটা অসুস্থ, সারাটা শরীর অসুস্থ। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়া কালব। বুঝে না তাহলে কি বোঝাইতো? কথা কন ঠিক কিনা বেটি? না বুঝলে আফসোস নাই, তোমার কবর তুমি, আমার কবর আমি। এই জন্য যেই কবরে কেউ নাই, সেই কবরে নবী আছে না নাই? যেই হাসরের ময়দানে কেউ নাই, ওই হাসরের ময়দানে আমার নবী আছে না নাই? আমার নবী ঘরের দরজার সামনে কি যেন পড়লেন, ইসিম পড়লেন, পড়তে দেরি তালা খুলে ঘরটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘরটা ওপেন হয়ে গেল, ঘরের মধ্যে খুঁটি কয়টা? কিন্তু 7টা আসমানে খুঁটি কয়টা আছে? বাবা আপনার সাউন্ড একটু নেমে গেছে, জোরে টান দিলে সাউন্ডটা কমে যায়। তাহলে আমি জোরে টান দিব না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বলি, নাকি আপনি একটু আমাকে মিষ্টি দেন? আমার নবী বলেন, আমি দেখলাম 4টা খুঁটির ভিতরে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। যখন এই শব্দগুলো লেখা আছে, আমার নবী বলেন, আমি এত সুন্দর ঘর দেখলাম, ঘরের ভিতরে আমি প্রথম ঢুকলাম, ঢুইকা দেখলাম 4টা খুঁটি দেখা যায়, 4টা খুঁটির ভিতরে 4টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার গোড়া থেকে বের হইতেছে পানির নদী, আরেকটা খুঁটি থেকে আরবি লেখা থেকে বের হতেছে দুধের নদী, আরেকটা খুঁটির যে আরবি লেখা ওখান থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা আরবি লেখা থেকে বের হয়েছে পানির নদী। একটা হলো পানি, আরেকটা হলো শরাব, আরেকটা মধু, আরেকটা দুধ। আপনারা জবান খুলে কোন পানি কি 1 রঙের না 4 রঙের? আর জোরে কোন কয় রঙের? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি? ইত্তা কইলে আমি বালা না। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ কি জিনিস? নবীজিকে পড়ছে ওই তালার সামনে বিসমিল্লাহ, যেই মাত্র পড়ছে তালার চাবির নাম বিসমিল্লাহ। জিবরাইল তো জানে না, নবী শিখাই দিয়ে গেছে। নবী বলছে বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। বাড়ি বিয়াদব তো ছেলেটা। তাহিরির সামনে লাইট মারছো, সিনে তাহিরি কেডা? আচ্ছা মাইরেন না, একটু মজা করছে আর কি, মাফ করে দেন। মারহাবা কন। আমি যে বলছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা মানে কি বুঝে? মনে করবো কাঠের পুরা বুঝি।
আসল হইল দুনিয়াতে আওয়ার আগে এক ফোঁড়া, দুনিয়াতে আসার পরে আরেকটা ফোঁড়া, দুনিয়াতে যাওয়ার পরে আরেকটা ফোঁড়া। যদি আপনি দুনিয়াতে আইসা যদি সব সাধন করে যাইতে পারেন, তাহলে আপনি এই কুল আর ওই কুল সব ধন্য হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পাই পইরা বাজান যাই কি পাওয়া তারে, ওরে বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরা সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম চারটা খুঁটি, চারটা খুঁটি থেকে কয় রঙের পানি? 1 নম্বর পানি, 2 নম্বর শরাব, 3 নম্বর মধু, 4 নম্বর হলো দুধ। আমার আল্লাহ, আমার নবী জীবনের আল্লাহ এই 4টা অক্ষরের গোড়া থেকে 4টা খুঁটি থেকে 4টা রঙের পানি আসতেছি। আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? যেমনে বুঝবেন আর কি, সহজ কথা, হাউসটা কই? মারহাবা কয় না? 4 রঙের পানি বাড়িতেছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি, ট্যাপ লাগায় না, একটা বেসিংও, আর একটা ওয়াশরুমও, আর একটা লাগা রাস্তা, মসজিদ টাঙ্কি লাগা ছাদের উপরে, উজুখানের ট্যাপ লাগায়, 1টা 2টা 3টা 10টা। নবী বলতেছেন, আল্লাহ এখানে ঢুকলাম, 4 রঙের পানি, 4টা ট্যাপ থেকে পড়তেছে, টাঙ্কিটা কই? মানে হাউসটা কই? হাউসটা কোথায়? আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? বলবেন না? আল্লাহ বলেন, ও বন্ধু, যেখান থেকে পানি আসতেছে পুরো হাউসটাই আপনারা দান করে দিছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ? এবার আমার নবী বলেন, আল্লাহ অনেক বড়, আমি কিছু কমাই দিছি আর কি, সব বলতে পারবো না, একটু কাইটটা কাইটটা বলে যেন আপনারা বুঝেন, এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে। মারহাবা বলবেন না? আমি মাত্র একটা আয়াতের উপরে আছি, সবাই আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয়, ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘর বানাইছে, ওই ঘর বানাইয়া 4টা খুঁটি বানাইছে, ওই খুঁটির গোড়ায় ট্যাপ লাগাইছে। আমার নবী তো উম্মতের দেওয়ানা, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতেরে বলে না, যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতেরে বলে না। আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছ? আলাদা ট্যাপের পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতেরে বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্যে আমি আল্লাহ এই 4 রঙের পানি বরাদ্দ করে দিয়েছি। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না না? তাই বলে গাঞ্জা খাইতে যাই বিসমিল্লাহ বলবেন না, সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না, মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না। এই সমস্ত যারা এমনভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার নবী বলেন, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই 4 রঙের পানি পান করাইয়া দিব। আমার নবী আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবী গো, এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না? কয়ে, আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস। আমার নবী আপনার নবী বলেন, যারা আহলে বেদাতি, যারা বেদাত করে, বেদাতি যারা রয়েছে, ওই বেদাতিদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন, হুজুর বেদাত কাকে বলে?
সবগুলোকে বেদাত বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না। বেদাত মানে নতুন আবিষ্কার, যা নবীর যুগে ছিল না। নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে সেটা বেদাত। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যারা এটা পরিত্যাজ্য, আর বেদাতে হাসানা যেটা সেটা হলো গ্রহণযোগ্য। যেমন যদি বলে কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি, আসেননি রে বাবা। এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি সেটার যে নিয়ম কানুন, এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই জন্য সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু হইলে কয় সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনও শুনছি না। এইগুলো বলা যাবে না, লাগাতার বলা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আরে বাবা, এখন পানির গুণাগুণটা বুঝবেন না। যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন ওই দিনটায় মানুষ কত কান্না করব। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা জাহান্নামের নিচ থেকে পুষগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুষগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সেরা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুজের পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে, যে এই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমারে কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না? বলুন, হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে? খুব নীরবে নিবৃত্তে কথাগুলো শুনবেন। এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো, কই নবীজির প্রতি আগে আল্লাহ পাক নিয়মিত ওহী নাজিল করেছে, এখন ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছে। বলতে শুরু করলো, এক সময় নবীজিকে অনেক অভূতপূর্ব কল্যাণ, অনেক কল্যাণ দিয়েছে, এখন কল্যাণ দেওয়া বন্ধ করে দিয়েছে। এই হলো একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলতে শুরু করলো যে নবীজি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করে, কিন্তু ওনার বংশের বাতি নিভে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কারণ মেয়ে যারা জন্মগ্রহণ করেছেন তারা ঠিক আছে, ছেলের সন্তান আল্লাহ পাক যা দান করেছেন তা ছোটবেলায় নিয়ে যাচ্ছেন। এই সুযোগে এক শ্রেণীর মানুষ বলতে শুরু করলো যে নবীর ভবিষ্যতে ঘরে বাতি দেওয়ার কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন না? এই দুইটা জ্বালা নিয়ে, এই দুই শ্রেণীর মানুষের কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুম গেলেন। আমরা ঘুমাইলে তো ওযু ভাঙ্গে যায়, নবী ঘুমাইলে কি ওযু ভাঙ্গে? এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মতো না। আমরা ঘুমাইলে চর্ম চোখে কিচ্ছু দেখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওনার অন্তর চোখে সব দেখে। শুধু এটা না, সামনে যেমন দেখেন পিছনেও তেমন দেখেন। আমরা যখন হাঁটি আমাদের ছায়া আছে, নবীর কোনো ছায়া। আমাদের থুতু দেখলে কেউ ঘৃণা করে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কারামের চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করে। তো সেই নবীকে আমাদের মতো। তো আবু জাহেলরা যখন এই কথা বলা শুরু করলো, আল্লাহর হাবিব একটু ঘুম গেলেন। ঘুম থেকে খুব হাস্যোজ্জ্বল চেহারায় জাগ্রত হলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিষণ্ণ দেখে তো আমরা খুব টেনশনে ছিলাম। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, আমি যখন ঘুমিয়েছি, ঘুমের ঘরেই আল্লাহ পাক আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। আমরা যখন স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলো শরীয়তের কোনো দলিল না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এটা শরীয়তের দলিল, মিথ্যা না, এটা সত্য। আমরা স্বপ্ন দেখলে সত্য মিথ্যার দলিল না, রসুল স্বপ্ন দেখলে সেটাই ওহী। তার মানে প্রমাণ হয়ে যায় রসুল কাহারও মতো। আকীদা ক্লিয়ার করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আমার ঘুমের ঘরে আল্লাহ আমার উপরে যে সূরাটা নাজিল করেছেন, আমি কি সেই সূরাটা তোমাদের সামনে তেলাওয়াত করব? অ্যামাজিং ফিগার আছে অনেকগুলো, যুবক পোলাপান, জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জাগ্রত থাকবেন, মুরব্বীরা শুধু নীরবে নীরবে ওয়াজ শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আমার আল্লাহ ঘুমের ঘরে যে সূরাটা নাজিল করেছেন, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি আর কি, যেহেতু সময়ের ব্যাপার, তোমাদের সামনে সেই সূরাটা তেলাওয়াত করতে পারি। বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাটা তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ সাহাবীরা, স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব, তোমরা শোনো। সাহাবায়ে কেরাম শোনার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবের জবান মুবারকে কালামুল্লাহ তেলাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন। যেই সূরার মধ্যে আয়াত হলো 3টি। কয়টি? যেই সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হ্যাঁ বন্ধু, যারা বলেছে আমি আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ও বন্ধু, যারা বলছে আপনার উপরে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, আপনি তাদেরকে জানিয়ে দেন, এমন একটা নদী আমি আল্লাহ বানাইছি, যেই নদীর পার বানাইছি স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না যুবক ছেলেরা? জবান খুলে বলো সুবহানাল্লাহ, হাত তুলে বলো আল্লাহু আকবার। ওই নদীর পার বানাইছে কি দিয়া? বড় করে কি দিয়া? ও বন্ধু, ওই নদীর মধ্যে ঢেউ আমি আল্লাহ বানাইছি, যে ঢেউগুলো খেলে এই ঢেউগুলো বানাইছি মণিমুক্তা দিয়া। ওই নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর নিচে আমি আল্লাহ যে মাটিগুলা বানাইছি, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সাখাহুম রব্বুহুম শারাবান তাহুরা।
এটা এমন একটা পানি, আমার ভাই হুমায়ুন ভাই বলছিলেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুই শ্রেণীর মানুষ লাভবান। এক নম্বর যারা ইমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষতির বাগে থাকতে চাই না, আমরা লাভবান হতে চাই। আমরা দুনিয়ার লাভ চাই না, আমরা আখিরাতে লাভবান হতে চাই। ঠিক কিনা বলে? দেওয়ার মালিক কে? আরো জোরে, দেওয়ার মালিক কে? ওই নদীর পানি এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীর খালেক, সেই হাউজের খালেক, সেই কাউসারের খালেক। আর আমি আল্লাহ ওই কাউসারটা আপনি নবীকে দান কইরা আপনাকে মালিক বানায় দিছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ হলো খালেক, নবী হলো ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি ইউতি আতাইনা, দান করা, দান করা। ও বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারটা আমার নবীকে দান করে দিয়েছেন। কাফেরদের জবাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি নিয়ামত বন্ধ করি নাই, এমন নিয়ামত দিয়েছি। কাউসার কাসিরাতুন কাসরাতুন, মানে অধিক কল্যাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে যা দান করেছি, 1,24,000 পয়গাম্বর, কাউকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দান করি নাই। আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ রাবি বলেন, মিম্বারি আলা হাউজি, ওই হাউজে কাউসারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বর বানাইছেন। আর ওই জান্নাতের নিচ দিয়ে ওই নহরের পানিগুলো প্রবাহমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। পূর্ব কান্দারের বাবা কিনা, ঠিক না? পূর্ব কান্দারের বাবাজিরা, জবানটা খুলে বলুন, আমরা কি ঈমানদার না বেঈমান? আর বড় করে বলুন। ঈমানদার শুধুমাত্র জবান দিয়ে বললেই চলবে না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে গড়ে বসা থাকা যাবে না, তসবিহ বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, নো স্লোগান না, হুজুর আছে, যারা আমার নবীজিকে মস্কারা করেছে, জবাব কি দুনিয়ার জমিন থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব হয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই হাউজে কাউসারটা আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এই হাউজে কাউসার এত দামি। নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। এই ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। এই ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। জুড়ে কোন খুঁটি কয়টা? আল্লাহ যে আসমানটা বানাইছে, কোনো খুঁটি আছে? অথচ ওই খুঁটির মধ্যে ঘর বানাইছে, এত বিশাল বড় ঘর, ওই ঘরের মধ্যে খুঁটি লাগাইছে 4টা। নবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই ঘরের দরজাটা বন্ধ, চাবি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও নবীজি, আল্লাহর কাছে আমি অনেকবার বলেছি, কি রহস্য ঘরের ভিতরে একটু চাবি দেন না, খুইলা দেখি ভিতরে কি আছে। আমারে আল্লাহ, আমি যতবার আল্লাহকে বলেছি, আল্লাহ ততবার আমাকে বলেছে এই চাবি নাকি আপনি নবীর হাত মোবারকে। মানে হলো জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে।
এই হলো হাকিকত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিলে কি জিবরাইলের কাজ লাগে নাকি? এমনি তো নিতে পারে, কথা কোন ঠিক কিনা? একটু লাগাইছে খাদিমুহু, তাকে নবীর খাদেম বানাইছে। কেন বানাইছে? সাক্ষী রাখছে একখান, আল্লাহ কিন্তু জানে গুনাহ কয়টা করছি, নেক কয়টা করছি। এরপরও দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? এটা হলো একটা খেলা, এগুলো শরীয়তের মোল্লারা বুঝে না, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চোখে যা দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে পায়রা খা, আম গাছে আম যা ধরছে পায়রা খা, জাম্বুরা গাছে যা ধরছে পায়রা খা। কিন্তু কাঁঠাল যে একটা বীজ থেকে বড় গাছটা হলো, গাছের থেকে ডাল হলো, ডাল থেকে ফুল হলো, ফুল থেকে কাঁঠাল হলো। মৌলবী তো শরীয়তের কাঁঠাল নিয়ে পড়ে রইছে, আসলে বীজের থেকে গাছটা ফলাইছে কে? ওই বীজটা হইলো হাকিকত, বুঝে না তো, চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ, যা পাও তাই খাও, এর ভিতরে যে একটা রুহানিয়ত আছে, হাকিকত আছে, আরে অল বডি, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু এই বডির ভিতরে একটা টুকরা আছে, টুকরাটা সুস্থ, সারাটা শরীর সুস্থ, টুকরাটা অসুস্থ, সারাটা শরীর অসুস্থ। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়া কালব। বুঝে না তাহলে কি বোঝাইতো? কথা কোন ঠিক কিনা বেটি? না বুঝলে আফসোস নাই, তোমার কবর তুমি, আমার কবর আমি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদন ছেড়ে যাব একদিন। থাকবো আমরা, কেউ থাকবো? এই জন্য যেই কবরে কেউ নাই, সেই কবরে নবী আছে না নাই? যেই হাসরের ময়দানে কেউ নাই, ওই হাসরের ময়দানে আমার নবী আছে না নাই? আমার নবী ঘরের দরজার সামনে কি যেন পড়লেন, ইসিম পড়লেন, পড়তে দেরি তালা খুলে ঘরটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘরটা ওপেন হয়ে গেল, ঘরের মধ্যে খুঁটি কয়টা? কিন্তু 7টা আসমানে খুঁটি কয়টা আছে? বাবা আপনার সাউন্ড একটু নেমে গেছে, জোরে টান দিলে সাউন্ডটা কমে যায়। তাইলে আমি জোরে টান দিব না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বলি, নাকি আপনি একটু আমাকে মিষ্টি দেন? হুমায়ুন ভাই যাই না কিন্তু, লড়ে না, চুপচাপ দেন। অনেক কষ্ট করছে মাহফিলটার জন্য, অনেক সমস্যা ছিল, আল্লাহ ভরসা। মারহাবা কর না কেন? ভাল লাগে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকলে শান্তি লাগে। মারহাবা কর, বেশি লম্বা করতাম না। আজকে আউট সর্দারি বন্ধ, আজকে হইলে প্রেমের সর্দারি। মারহাবা কর। প্রেমের আগুন। আর বাজারে আমি গাড়ি থেকে নামার সময় একটা কুচা মার দিয়েছে, আমি গাড়ির মধ্যে বই আসতেছি, আমি বাজার নিয়ে আমি কমে ডাউন, বাজার দিয়ে জোয়ান হয়ে গেছে গাড়ি, আমাকে ক্যাডারে টান দিছে, আল্লাহ জানে। পরে যাই দিয়ে বাজারে টান দিছে, নিশি রাইতে কার বাসি বাজে, এবারটা কোথা দিছে, পরে কলজাটা সিরা গেছে গা। মারহাবা জোরে কইতেন না? আমি মনে করছি মনে হয় এই সুর কেডা দিল রে, পরে হিসাব মিলে দেখলাম যে বাজানই তো দিছে, বাজানের সুরটা আগের মতো নই। মারহাবা কর না গেলে গা, এটা কি গায়ের জোর না প্রেমের জোর? আল্লাহ হায়াতে বরকত দান করুক। আর জোরে কর না আমিন। তাহলে হুমায়ুন ভাই লাইন ঠিক আছে নি? হুমায়ুন ভাই মারহাবা জোরে কর। তাইলে মোটামুটি আপনার বসছেন তো সবাই? এখন সাউন্ডটা কেমন হইছে? আগের থেকে ভালো হইছে? ও এখানে না আসল সময় বক্সের সামনে বলেছেন গেলে গা। ওরে বাবা রে, আপনি তো বক্স বন্ধ করে বই রইছে দেখছি নি আলামত। আমি কিরি হঠাৎ করে সাউন্ডটা এই কানটাতে একটা বাড়ি মারছে, ঘটনাটা গীতা চাইদি সাউন্ড সব ফেটের ভিতরে ঢুকে রেখেছে। বাদান ঘুমটা চাইতেছেন একটু? সকলে করেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুলেন, এইভাবে সোজা করেন, শীতটা সরান আগে একটু হাতটা লাড়া দেন, আমার হুজুরে একটু শুভেচ্ছা দেন, একটা স্লোগান দেন না এখন? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীকে নিয়ামত দান করেছেন কে? ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা? আমার নবী বলেন আমি দেখলাম 4টা খুঁটির ভিতরে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম।
যখন এই শব্দগুলো লেখা আছে, আমার নবী বলেন, আমি এত সুন্দর ঘর দেখলাম, ঘরের ভিতরে আমি প্রথম ঢুকলাম, ডুইকা দেখলাম 4টা খুঁটি দেখা যায়, 4টা খুঁটির ভিতরে 4টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার গোড়া থেকে বের হইতেছে পানির নদী, আর একটা খুঁটি থেকে আরবি লেখা থেকে বের হতেছে দুধের নদী, আর একটা খুঁটির যে আরবি লেখা ওখান থেকে বের হচ্ছে শরাবের নদী, আর একটা আরবি লেখা থেকে বের হয়েছে পানির নদী। একটা হলো পানি, আর একটা হলো শরাব, আর একটা মধু, আর একটা দুধ। আপনারা জবান খুলে কোন পানি কি এক রঙের না 4 রঙের? আর জোরে কোন কয় রঙের? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ইত্তা কইলে আমি বালা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ কি জিনিস? নবীজিকে পড়ছে ওই তালার সামনে বিসমিল্লাহ, যেই মাত্র পড়ছে তালার চাবির নাম বিসমিল্লাহ। জিবরাইল তো জানে না, নবী শিখাই দিয়ে গেছে। নবী বলছে বইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। বাড়ি বেয়াদব তো ছেলেটা। তাহিরির সামনে লাইট মারছ, সিনে তাহিরি কেডা? আচ্ছা মাইরেন না, একটু মজা করছে আর কি, মাফ করে দেন। মারহাবা কন। আমি যে বলছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। 3 পুরা মানে কি বুঝে? মনে করবো কাঠের পুরা বুঝি। আসল হইল দুনিয়াতে আওয়ার আগে 1 পুরা, দুনিয়াতে আসার পরে আরেকটা পুরা, দুনিয়াতে যাওয়ার পরে আরেকটা পুরা। যদি আপনি দুনিয়াতে আইসা যদি সব সাধন করে যাইতে পারেন, তাহলে আপনি এই কুল আর ওই কুল সব দন্য হয়ে যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পাই বইরা বাজান, যাই কি পাওয়া তারে, ওরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম 4টা খুঁটি, 4টা খুঁটি থেকে কয় রঙের পানি? 1 নম্বর পানি, 2 নম্বর শরাব, 3 নম্বর মধু, 4 নম্বর হলো দুধ। আমার আল্লাহ, আমার নবী জীবনের আল্লাহ এই 4টা অক্ষরের গোড়া থেকে 4টা খুঁটি থেকে 4টা রঙের পানি আসতেছি। আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? যেমনে বুঝবেন আর কি, সহজ কথা, হাউসটা কই? মারহাবা কনা। 4 রঙের পানি বাড়িতেছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি, ট্যাপ লাগায় না একটা বেসিংও, আর একটা ওয়াশরুমও, আর একটা লাগা রাস্তা, মসজিদে টাঙ্কি লাগা ছাদের উপরে, উজুখানের ট্যাপ লাগায়, 1টা 2টা 3টা 10টা। নবী বলতেছেন আল্লাহ এখানে ঢুকলাম, 4 রঙের পানি, 4টা ট্যাপ থেকে পড়তেছে, টাঙ্কিটা কই মানে হাউসটা কই? হাউসটা কোথায়? আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ বলেন, ও বন্ধু, যেখান থেকে পানি আসতেছে পুরা হাউসটাই আপনারা দান করে দিছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, আল্লাহ অনেক বড়, আমি কিছু কমাই দিছি আর কি, সব বলতে পারবো না, একটু কাইটটা বলে যেন আপনারা বুঝেন, এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে। মারহাবা বলবেন না? আমি মাত্র একটা আয়াতের উপরে আছি, সবাই আমার সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। ও বন্ধু, হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয়। ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘর বানাইছে। ওই ঘর বানাইয়া 4টা খুঁটি বানাইছে। ওই খুঁটির গুড়ায় ট্যাপ লাগাইছে। আমার নবী তো উম্মতের দেওয়ানা, যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতের বলে না, যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতের বলে না। আমার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছ? আলাদা ট্যাপের পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতের বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্য আমি আল্লাহ এই 4 রঙের পানি বরাদ্দ করে দিয়েছি। এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না না? তাই বলে গাঞ্জা খাইতে যাই বিসমিল্লাহ বলবেন না, সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না, দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না, মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না। এই সমস্ত যারা এমনভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে, তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমার নবী বলেন, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই 4 রঙের পানি পান করাইয়া দিব। আমার নবী আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, নবী গো, এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না? কয়ে আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস। আমার নবী আপনার নবী বলেন, যারা আহলে বেদাতি, যারা বেদাত করে, বেদাতি যারা রয়েছে, ওই বেদাতিদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন, হুজুর বেদাত কাকে বলে? সবগুলোকে বেদাত বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না। বেদাত মানে নতুন আবিষ্কার, যা নবীর যুগে ছিল না। নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে সেটা বেদাত। বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসানা, আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা যারা, এটা পরিত্যাজ্য, আর বেদাতে হাসানা যেটা, সেটা হলো গ্রহণযোগ্য। যেমন যদি বলে কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি, আসেননি রে বাবা। এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি, সেটার যে নিয়ম কানুন, এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই জন্য সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু হইলে কয় সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত, ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনও শুনছি না। এইগুলো বলা যাবে না, লাগাতার বলা যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আরে বাবা, এখন পানির গুণাগুণটা বুঝবেন না। যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন ওই দিনটায় মানুষ কত কান্না করব। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, জাহান্নামের নিচ থেকে পুষগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুষগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সেরা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুজের পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে, যেই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমাদের কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস।